বিনিময়ে 7 গুণ বাড়াইয়া দিবেন। 7 গুণ আল্লাহর কাছে আমরা রিজার্ভ থাকবো। সুবহানাল্লাহ বলে। একে কয় গুণ পাওয়া যাইব? 7 গুণ। তুমি দিবা একে 1 গুণ, তুমি দিবা বিনিময়ে 1 গুণ, আর আমার আল্লাহ দিবে একে 7 গুণ। তাহলে 1 থেকে 7 অনেক দামি। তাহলে আল্লাহর কাছে যদি আপনি ঋণ দেন, আল্লাহর কাছে যদি আপনি ঋণ রাখেন, আল্লাহর কাছে যদি আপনি জমা রাখেন, আল্লাহ তাআলা অবশ্যই এর প্রতিদান আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কলিজার টুকরা মেয়ে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহধর্মিণী, হাসান হুসাইনের মা, কত সম্মানী ব্যক্তি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নতুন বিবাহের একটি জামা ছিল। হঠাৎ একটি ভিক্ষুক আসিয়া বলল, আমাকে একটি জামা দাও। 2টা জামা, একটা পুরান একটা নতুন। কয়টা জামা? 2টা জামা, একটা নতুন একটা পুরান। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা বিবাহের জামা, নতুন জামা, আরেকটা পুরান জামা। ওনার কাছে আসিয়া ভিক্ষুক বলল, আমাকে একটা জামা দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ব্যক্তি ছিলেন, আমাদের মা বোনদের উদ্দেশ্য করে বলি, ও মা বোন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কেমন মন ছিল, ওনার মনটা কেমন প্রশান্ত ছিল, ওনার মনটা কেমন ছিল আপনারা একটু শুনেন। ওনার বিবাহের জামা, নতুন একটি জামা, আর একটা পুরান জামা, 2টা জামা। একটা ভিক্ষুক আসিয়া যখন একটা জামা ওনার কাছে চাইল, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি 2টা জামা, পুরান জামা, নতুন জামা, কোনটা জামা দান করবেন? নতুনটা দিবেন না পুরানটা দিবেন? ওই সময় ওনার মনের ভিতরে এটাই প্রতীয়মান হইল যে আমি যদি নতুন জামাটা দেই, ওই ভিক্ষুকের মনটা খুব খুশি হবে, ওই ভিক্ষুকের মনটা আল্লাহর কাছে অনেক অনেক দামি হয়ে যাবে। আমি যদি নতুন জামাটা দিয়ে দেই, আল্লাহর কাছে আমি অনেক দামি হয়ে যাইব। ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে পুরান জামাটা রাখিয়া নতুন জামাটা ওই ভিক্ষুককে দান করে দিলেন। তাদের দানটা কেমন ছিল? এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের কলিজার টুকরা, উনি 2টা জামা, নতুন জামাটা দান করে দিলেন। সম্মানিত মা ও বোনেরা, এই পৃথিবীতে ফাতেমার মতন যদি আপনি সামান্যতম দেশ থেকে সামান্যতম যদি হইতে পারেন, এই দুনিয়াটাও আপনার জন্য উজ্জ্বল হয়ে যাবে, আখিরাতটাও আপনার জন্য উজ্জ্বল হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত সাহাবী যারা দুনিয়াতে আগমন হয়েছে, এই দুনিয়ার কোনো কিছুই তারা চান না। রাসূলের জন্য তারা জীবন দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমার জন্য তারা কত না কষ্ট করেছেন। এই দ্বীনের দাওয়াতের জন্য তাদের জীবন বিলিয়ে দিয়েছেন। এই দ্বীনের দাওয়াতের জন্য তাদের ফ্যামিলি ছাড়ছেন, পাড়া ছাড়ছেন, গোষ্ঠী ছাড়ছেন। তাদের জীবনের সঙ্গে অনেক মানুষকে ছেড়েছেন দ্বীনের জন্য। আর আমরা সামান্য সময় দিতে রাজি নাই দ্বীনের জন্য। আমাদের সামনে একটা মাহফিল, এই মাহফিলে আসতে আমাদের মন চায় না, শয়তান ধোঁকা দিয়ে সরাইয়া রাখে আমাদের নফস। এই শয়তান দুনিয়ার ঝামেলার মধ্যে সরাইয়া রাখে, দুনিয়ার কাজের মধ্যে সরাইয়া রাখে, দুনিয়ার কাজের মধ্যে সে আনন্দ দিয়ে রাখে। কারণ শয়তান বলে, শয়তান তো সব সময় আমাদের সাথে আছে, আছে না? আছে না? আছে না? অনেক মানুষ আজকে কইব যে এখানে গিয়া কেতা হইতা,
আমরা তো গৌরবে শুনতে পারি, গৌরবই তো আমাদের শোনা যায়, এখানে যাওয়ার কি দরকার? কারণ এখানে আইলেতে যদি আল্লাহ এই মাহফিলটাকে কবুল করে নেন, একজন আলেমের চেহারা দেখবে আল্লাহ তাআলা। অসংখ্য অগণিত আলেম আছেন যারা দুনিয়াতে, যাদের চেহারা দেখলে, তাদের নূর যদি আপনার উপরে পড়ে যায়, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। এখানে আসার পরে আপনার মন পরিবর্তন হয়ে যেতে পারে, আপনার অন্তর পরিবর্তন হয়ে যেতে পারে, আপনার নফস পরিবর্তন হয়ে যেতে পারে, আপনার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। এই জায়গাটা অনেক সম্মানী জায়গা, এই কোরআনের মাহফিলটা অনেক সম্মানী মাহফিল। এই কোরআনের সাথে যাদের সম্পর্ক হবে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হবে, কোরআনের সাথে যাদের সম্পর্ক হবে, রাসূলের সাথে তাদের সম্পর্ক হবে, কোরআনের সাথে যাদের সম্পর্ক হবে, কবরের জিন্দেগি তার শান্তিময় জিন্দেগি হবে, কোরআনের সাথে যাদের সম্পর্ক হবে, হাসরের জিন্দেগি তাদের শান্তিময় জিন্দেগি হবে, কোরআনের সাথে যাদের সম্পর্ক হবে, হাসরাতে আল্লাহর সামনে দাঁড়াইতে তাদের কোনো ভয় থাকবে না। দুনিয়া আপনি চান, দুনিয়া পাওয়া যাবে। দুনিয়ার সাথে আপনি সম্পর্ক করেন, দুনিয়া পাওয়া যাবে। আল্লাহর সাথে যদি আপনি সম্পর্ক করেন, আখিরাত পাওয়া যাবে। আল্লাহর সাথে যদি আপনি ব্যবসা করেন, আখিরাত পাওয়া যাবে। দুনিয়ায় ব্যবসার জন্য বিভিন্ন টাকা বিভিন্ন ভাবে পয়সা দেওয়া হয়, দুনিয়ার টাকায় দুনিয়া নিয়ে আসে, দুনিয়ার পয়সায় দুনিয়া নিয়ে আসে। আপনার সন্তান দুনিয়ার জন্য লেখাপড়া করান,